2025 গুড নেইবার্স বাংলাদেশের পথ চলায় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ বছরটি ছিল আমাদের জন্য সক্ষমতা বৃদ্ধির এক সাহসী যাত্রা, যেখানে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ফান্ড রেইজিং ও টেকসই উদ্যোগে জোর দেওয়া হয়েছে। লক্ষিত জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের পাশাপাশি এবছরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সরাসরি জনগণের জন্য উন্মুক্ত করেছি। শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য ও জীবন জীবিকার নানা উদ্যোগের মাধ্যমে 2025 সালে 13টি জেলার 17টি কর্ম এলাকায় আমরা যুক্ত হতে পেরেছি প্রায় 0.38 মিলিয়ন সুবিধাভোগীর জীবনে। শিক্ষা খাতে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষক প্রশিক্ষণ এবং কো-কারিকুলার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 6টি গুড নেইবার স্কুল ও 360টি পার্টনার স্কুলের মাধ্যমে, যার মাধ্যমে শিক্ষার পরিবেশ হয়েছে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর। ইউনেস্কো হামদান প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে 96টি বিদ্যালয়ের 200 জনেরও বেশি শিক্ষক পেয়েছেন বিশেষ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। এই প্রকল্পের আওতায় আয়োজন করা হয় আইডিয়া ফেয়ার, যেখানে শিক্ষকগণ পাঠদানের নানা সৃজনশীল ও আকর্ষণীয় কৌশল উপস্থাপন করেন। একই সাথে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সমন্বয়ে আয়োজিত বিশেষ সেমিনারের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে। 12তম স্যামসাং ভিলেজ প্রকল্পের আওতায় ঢাকার 4টি বিদ্যালয়ের 2000-এরও বেশি শিক্ষার্থী বর্তমানে পাচ্ছে মানসম্মত শিক্ষা, যার ইতিবাচক প্রভাব শিক্ষার্থীদের শেখার অগ্রগতিতে স্পষ্টভাবে দৃশ্যমান। এই প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের স্বাস্থ্য উন্নয়ন, শিশু অধিকার বিষয়ক সচেতনতা কার্যক্রমের পাশাপাশি আইসিটি ল্যাব উন্নয়ন ও কম্পিউটার সহায়তা প্রদান করা হয়েছে, যার সুফল পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই। বরগুনা জেলার তালতলী উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে 4টি বিদ্যালয়ে গঠন করা হয়েছে 4টি রিডিং ক্লাব। পাশাপাশি লাইব্রেরি সংস্কার করে কম্পিউটার, বই, টেবিল ও চেয়ারে সজ্জিত করা হয়েছে। এর ফলে প্রায় 1200 জনেরও বেশি শিক্ষার্থী পাচ্ছে ডিজিটাল লাইব্রেরি ব্যবহারের সুযোগ। শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষাভীতি দূর করার লক্ষ্যে বরাবরের মতো আয়োজন করা হয়েছে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা। এবছর 536টি বিদ্যালয়ের 12,000-এরও বেশি শিক্ষার্থী বিদ্যালয় পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে উৎসাহ ও আনন্দের সাথে অংশগ্রহণ করেছে। এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ব নাগরিকত্ব, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গ্লোবাল ইয়ুথ নেটওয়ার্ক প্রোগ্রামের আওতায় 3টি স্কুলের 8টি দলে মোট 80 জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সখীপুর আশা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে কোরিয়া প্রজাতন্ত্রের পরিবেশ মন্ত্রীর কাছ থেকে গ্লোবাল ইয়ুথ নেটওয়ার্কের 9ম নীতি প্রস্তাব পুরস্কার অর্জন করেছে, যা আমাদের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত। স্বাস্থ্য খাতে 2025 সালে গুড নেইবার্স বাংলাদেশ তার কর্ম এলাকায় 17টি হেলথ কেয়ার ইউনিটের মাধ্যমে 20,000-এরও বেশি মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে 45,000-এরও বেশি শিশুর মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। একই সাথে প্রায় 300 জন কমিউনিটি স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন এবং মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা। এছাড়াও বছর জুড়ে আয়োজন করা হয়েছে 30টি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন, যেখানে 65 জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রায় 4,000 মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই ক্যাম্পেইনগুলোতে সিভিল সার্জন সহ স্বাস্থ্য খাতের উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি স্থানীয় স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সমন্বিত করেছে। বেটার লাইফ ফর গার্লস প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। জরিপে দেখা গেছে প্রকল্প বাস্তবায়নের ফলে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বেড়েছে 29.7% থেকে 95.1% এবং
মাসিককালীন বিদ্যালয়ে উপস্থিতির হার ৭২.৩% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৫%। এই উদ্যোগের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে 4টি বিশেষ সুবিধাসম্পন্ন কিশোরী কর্নার এবং সচেতনতা বাড়াতে বিতরণ করা হয়েছে ৯০০টি বুকলেট। উপকূলীয় এলাকায় লবণাক্ততা ও অনিরাপদ পানির কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত উদ্বেগজনক। এই চ্যালেঞ্জের টেকসই সমাধানে এম্বাসি অব জাপানের সহায়তায় বাস্তবায়ন করা হয়েছে বিশেষ নিরাপদ পানীয় জল সরবরাহ প্রকল্প। এর মাধ্যমে 12টি নিরাপদ পানি সংগ্রহ পয়েন্টের সাহায্যে ২,০০০-এরও বেশি মানুষ নিরাপদ পানি গ্রহণের সুযোগ পাচ্ছে। নারীর ক্ষমতায়ন ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রমে গুড নেইবার্স বাংলাদেশ ৪০,০০০-এরও বেশি নারীকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে নারীরা এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে। ২৬টি কোঅপারেটিভের মাধ্যমে নারীরা নিজ উদ্যোগে আয় করছে, নেতৃত্ব দিচ্ছে সিদ্ধান্ত গ্রহণে এবং গড়ে তুলছে টেকসই জীবিকা ভিত্তিক কাঠামো। কোঅপারেটিভ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এই উদ্যোগগুলো প্রতি বছরের মতো এবছরও জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছে। নারীর অদম্য সাহস ও নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ কোঅপারেটিভের 11 জন সদস্য বিভিন্ন ক্যাটাগরিতে অর্জন করেছে অদম্য নারী পুরস্কার, যা তাদের আত্মবিশ্বাস ও সক্ষমতার এক শক্তিশালী প্রমাণ। নারীদের নেতৃত্ব, সংগ্রাম ও সফলতার গল্প আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে এবছর উন্মোচন করা হয়েছে সমবায় সমৃদ্ধি সফলতার গল্পগুচ্ছ শীর্ষক একটি বই। এই গ্রন্থে স্থান পেয়েছে 21 জন অদম্য নারীর অনুপ্রেরণাদায়ী গল্প। শিশু অধিকার সুরক্ষা ও অ্যাডভোকেসি কার্যক্রমের অংশ হিসেবে 2025 সালে গুড নেইবার্স বাংলাদেশ বিভিন্ন বিশেষ প্রচারাভিযান পরিচালনা করেছে, যেখানে প্রায় 12,000 মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগগুলোর মাধ্যমে শিশু অধিকার বিষয়ে কমিউনিটিতে সচেতনতা আরও দৃঢ় হয়েছে। কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত সোশ্যাল ইস্যু মিটিং আয়োজন করা হয়েছে এবং শিশু বিবাহ প্রতিরোধ সহ শিশু অধিকার সুরক্ষায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চাইল্ড কাউন্সিল সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করেছে। এছাড়াও বিশেষ শিশু অধিকার প্রচারাভিযান ও চ্যারিটি কনসার্টের মাধ্যমে 12 জন শিশুর জন্য মেডিকেল সাপোর্ট ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে, যা শিশুদের জীবনে আশার নতুন দ্বার খুলে দিয়েছে। যুব উন্নয়নের ক্ষেত্রে তরুণদের সম্পৃক্ত করে আয়োজন করা হয়েছে ইউথ ক্যাম্প। আমাদের তরুণ তরুণীরা কুয়াকাটা সমুদ্র সৈকতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে, যা পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ। আমাদের পার্টনারশিপ ও নেটওয়ার্ক কার্যক্রমের আওতায় অভিভাবক সমাবেশ, তরুণ তরুণীদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং সিডিসি মিটিং আয়োজন করা হয়েছে। এই উদ্যোগগুলোর মাধ্যমে গড়ে উঠেছে এমন এক সচেতন ও সক্রিয় কমিউনিটি যারা নিজেদের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে নেতৃত্বের ভূমিকা পালন করছে। প্রতিটি শিশুর স্বপ্নকে সমর্থন করি, এই স্লোগানে ইন্টারন্যাশনাল স্পন্সরশিপের পাশাপাশি লোকাল স্পন্সরশিপ প্রোগ্রাম সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে স্থানীয়ভাবে 406 জন শিশু যুক্ত হয়েছে এবং সেবা পাচ্ছে। কিশোর কিশোরীদের মানসিক সুস্থতা নিশ্চিতে কমিউনিটির সক্ষমতা জোরদার করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রায় 3,000 কমিউনিটির মানুষ সচেতনতামূলক প্রচারাভিযানে অংশগ্রহণ করেছে। এই প্রচেষ্টাগুলি তরুণদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করেছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে 2025 সালে আমাদের তরুণ তরুণীদের নেতৃত্বে উপকূলীয় এলাকায় বনায়ন ও পরিবেশগত তত্ত্বাবধানমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটির মানুষ পেয়েছে ফলদায়কর চারা ও মৌলিক রোপণ উপকরণ, যা বসতবাড়ির সবুজায়ন, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রবণ জনগোষ্ঠীর সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে একটি বিশেষ দুর্যোগ প্রস্তুতি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এই উদ্যোগের আওতায় মহিপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নে নারীবান্ধব বহুমুখী মডেল ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। একই সাথে কলাপাড়া উপজেলার মহিপুর ও নীলগঞ্জ ইউনিয়নের 4টি বিদ্যমান ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সংস্কার করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য ছিল প্রাথমিক সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করা, কমিউনিটির স্থিতিস্থাপকতা বাড়ানো এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো উন্নয়ন। এর পাশাপাশি গঠন করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়ানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দুর্যোগের মুখে দাঁড়িয়ে কমিউনিটি আজ আরও প্রস্তুত, আরও সুরক্ষিত। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারী কিশোরীদের সুরক্ষায় গুড নেইবার্স বাংলাদেশ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও হোস্ট কমিউনিটিতে নারীবান্ধব স্থান ও সেফ স্পেসের মাধ্যমে কাজ অব্যাহত রেখেছে। সচেতনতা, মনোসামাজিক সহায়তা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে হাজারো নারী ও কিশোরী পেয়েছে সুরক্ষা ও আত্মবিশ্বাস। আমাদের এই সকল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশেষভাবে সহযোগিতার জন্য এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো সহ আমাদের পার্টনার, সাপোর্টার ও কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা। সকলের সহযোগিতায় আমরা এবছর $4.4 মিলিয়ন বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।